nx গ্রেটার দেন ওয়াই আমাদের কাছে দেওয়া আছে, তো এটা যদি সত্যি না হয় তাহলে হবে হয় nx লেস দেন ওয়াই অথবা nx ইকুয়াল টু ওয়াই। ওই nx লেস দেন ওয়াইটাকে এভাবে লেখা হয়েছে যে উল্টাভাবে ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল nx। তোমরা এখানে যদি nx লেস দেন ওয়াই লিখো তাও সমস্যা নাই, যে nx, সবাই দয়া করে স্ক্রিনের দিকে তাকাও, nx লেস দেন ওয়াই এটা ট্রু হবে, অথবা ইকুয়াল টু দিলে সেটাই ট্রু হবে, এরকম হওয়ার কথা, ঠিক আছে? তো এটাকে যদি আমি উল্টাভাবে লিখি ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল nx হবে না? এই জন্যই দ্যাট ইজ দিয়ে এভাবে লেখা হয়েছে। দেন ওয়াই উড বি অ্যান আপার বাউন্ড অফ এ, এটা কেন লিখছে বলতো? দেন তাহলে ওয়াইটা আপার বাউন্ড হবে এর, কেন বলছে বলতো? এর এলিমেন্ট কারা? nx যারা আছে তারাই, তাই না? এই nx এর মধ্যে সবচেয়ে বড় কি? ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল nx বলছে না? ওয়াই সবচেয়ে বড়। ওয়াই হচ্ছে আপার বাউন্ড, ঠিক আছে? তাহলে আমরা ওয়াই থেকে বাকি যা আছে সবগুলোকে আপার বাউন্ড সেট বলবো। বাট দেন এ হ্যাজ এ লিস্ট আপার বাউন্ড ইন আর, তার মানে ওয়াইটা লিস্ট আপার বাউন্ড সে, বাট দেন এ হ্যাজ এ লিস্ট আপার বাউন্ড ইন আর, এ হ্যাজ এ মানে কি এই সেটটা, এটার একটা লিস্ট আপার বাউন্ড থাকবে। যেহেতু আমি ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল nx মানে ওয়াই কে যে কোনো একটা আপার বাউন্ড হিসেবে পেয়েছি, তাহলে তার মধ্যে আপার বাউন্ড সেট যে এক্সিস্ট করে সেটা বুঝতে পারছি। আর আপার বাউন্ড সেট এক্সিস্ট করলেই আমরা জানবো যে তার একটা সুপ্রিমাম থাকবে। আমি যদি বলি যে 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল nx, 3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল nx, 2 যদি গ্রেটার দেন অর ইকুয়াল nx হয় তাহলে 3 গ্রেটার দেন অর ইকুয়াল nx হবে না? হবে, হবে। এখন আমি যদি বলি যে হ্যাঁ থ্রিটা nx এর একটা আপার বাউন্ড, মানে আপার বাউন্ড একটা সেট, ধরো আমি যদি 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল nx বলি, তাহলে 2 থেকে বড় যা আছে সবগুলাই nx এর থেকে বড় হবে না? জি ম্যাম। এখন এখানের ভিতর 2, 3, 4, 5 সবগুলাই তো আপার বাউন্ড সেটের মধ্যে পড়বে, পড়বে না? জি তাহলে ম্যাম আপার পড়বে। বাউন্ড সেট যদি থেকে থাকে তার একটা লিস্ট আপার বাউন্ড অবশ্যই থাকবে। সেটা কনসিডার করে আলফাটাকে লিস্ট আপার বাউন্ড ধরে ধরা হয়েছে সুপ্রিমাম অফ এ ইকুয়াল টু আলফা। সিন্স এক্স গ্রেটার দেন জিরো, যেহেতু এক্সটা গ্রেটার দেন জিরো বলা আছে, এবং দেখো তো আলফা যদি গ্রেটার দেন, সরি এক্স যদি গ্রেটার দেন জিরো হয়, আলফা মাইনাস এক্স লেস দেন আলফা, এটা কি লেখা যায়? বলো তো এটা কি লেখা যায়? জি ম্যাম। কিভাবে লেখা যায়? আলফা যে কোনো একটা সংখ্যা ওইখান থেকে এক্স যে কোনো একটা সংখ্যা বিয়োগ দিলে ওটা আলফা থেকে ছোটই হবে। ছোটই হবে। and alpha minus x is not an upper bound of a, and এবং alpha minus x upper bound এর মধ্যে পড়তেছে না। hence alpha minus, যেহেতু আলফার থেকে ছোট আমরা তো লিস্ট আপার বাউন্ড আলফাই ধরে নিছি, তো লিস্ট আপার বাউন্ড যদি আলফা হয় তার থেকে কোনো ছোট মান কি আর সুপ্রিমাম হওয়ার সুযোগ আছে অথবা আপার বাউন্ড সেটের মধ্যে পড়ার সুযোগ আছে? আমরা ধরো না। একটা আপার বাউন্ড সেট যদি 2 থেকে ইনফিনিটি পর্যন্ত বলি, আমরা লিস্ট আপার বাউন্ড 2 বলি না? তাহলে 2 থেকে ছোট কোনোটা তো আর সুপ্রিমামের মধ্যে পড়বে না, তাই না? অথবা আপার বাউন্ড সেটের মধ্যেই পড়বে না, কারণ লিস্ট আপার বাউন্ড আমি 2 বলে ফেলছি। তাহলে লিস্ট আপার বাউন্ড যেহেতু আলফা বলে ফেলছি, তাহলে আলফার থেকে ছোট কোনো মান আর আপার বাউন্ড সেটের মধ্যে পড়তেছে না, সেজন্য বলতেছে হ্যাঁ এন্ড আলফা মাইনাস এক্স ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ, হেন্স alpha minus x less than mx for some positive integer m, মানে m যে কোনো একটা পজিটিভ ইন্টিজার m নিয়ে, ওই যে আমরা nx এর শর্ত অনুসারে মানে n এর মান ধরো আমি m ধরলাম আর কি, ধরার কারণে এখানে আমি আলফা মাইনাস এক্স লেস দেন mx বলতেছি। বাট দেন তাহলে এখানে আলফা মাইনাস এক্স লেস দেন আলফা, এখানে আলফা মাইনাস এক্স লেস দেন mx, তাহলে এই দুইটার থেকে আমি একসাথে আলফা ইজ লেস দেন, মানে এই দুইটাকে যদি একসাথে করি তাহলে কি হবে? আলফা ইজ লেস দেন এম প্লাস, মানে এম এক্স প্লাস এক্স এরকম লেখা যাবে না?
এখান জি থেকে ম্যাম। আসো না তুমি, এখান থেকে ম্যাম যদি এটা বুঝছি না। এক্সটাকে যদি এই পাশে নিয়ে যাও, আলফা লেস দেন এম এক্স প্লাস এক্স আসবে না এই লাইন থেকে? দেখো না, এই জি ম্যাম। মাইনাস এক্সটাকে তুমি বুঝছি। এই পাশে যদি নিয়ে যাও, এরপরে এক্স কমন নিয়ে এম প্লাস ওয়ান ইন্টু এক্স লিখছে আর কি। তাহলে এম প্লাস ওয়ান ইন্টু এক্স এটাও কোন ফরম্যাটে পড়ে? এন এক্স এর ফরম্যাটের মধ্যে পড়তেছে না? এম যদি পজিটিভ ইন্টিজার হয়, এম এর সাথে এক যোগ করলে সেও তো পজিটিভ ইন্টিজারই হবে, তাই না? জি ম্যাম। সেজন্য বিলংস টু এ বলছে, মানে এটা যেহেতু এর এলিমেন্টের মতোই দেখাচ্ছে, সেজন্য বিলংস টু এ বলতেছে। হুইচ ইজ ইম্পসিবল সিন্স আলফা ইজ এন আপার বাউন্ড অফ এ, মানে আমার যেহেতু আলফাটাই আপার বাউন্ড অফ এ, তাহলে আলফার থেকে কোনো বড় মান, এখানে কি আলফা ইজ লেস দেন এম প্লাস ওয়ান ইন্টু এক্স, আলফা ইজ এন আপার বাউন্ড অফ এ। এই কথাটা বুঝছো কেন ইম্পসিবল বলছে? এটা কেন ইম্পসিবল বলছে বলো দেখি। ম্যাম কেন আলফা তো, ইম্পসিবল? আলফা তো হ্যাঁ, সুপ্রিমাম। আলফা সুপ্রিমাম, সুপ্রিমাম, সুপ্রিমাম মানে হচ্ছে লিস্ট আপার বাউন্ড। তো ওটার চেয়ে বড় কিছু ওই সেটে থাকা তো সম্ভব না। হ্যাঁ, এটা এটার আপার বাউন্ড সেটে থাকতে পারে m+1 এক্সট্রা। না না, আলফাটা কার সুপ্রিমাম বলছে? এই, এস। এর সুপ্রিমাম। তাহলে এখানে লিস্ট আপার বাউন্ড আলফা না? জি সবচেয়ে ম্যাম। ছোট মান আলফা না? জি ম্যাম। তো সবচেয়ে ছোট মান যদি আলফা হয়, এখানে কেন আলফা ইজ লেস দেন এম প্লাস ওয়ান ইন্টু এক্স বিলংস টু এ বলতেছে? এই মানটা এ। তোমাদের কাছে তো এগুলো লেখা আছে, লেখা দেখে হলো পরে বলো। তাহলে উপর থেকে আমাকে কথাগুলো আবার বলো কেউ একজন, শুধু এই প্যারাটা কি বলছে বুঝাই বলো, এতটুকু পর্যন্ত। কেউ বুঝতেছো না? তোমাদের খাতায় লিখছিলে না তোমরা এগুলা? তোমরা কেউ কথা না বললে আমি র্যান্ডমলি একজনকে জিজ্ঞেস করি। তোমরা সবাই যার যার আইডি দিয়ে ঢুকছো নি? হ্যাঁ ম্যাম। শুভ্র চৌধুরী কে? লাস্ট ডিজিট 30। শুভ্র চৌধুরী কে আসো?
নাকি ঘুমায় পড়েছো? শামসুন নাহার ময়না কি আছো? জি ম্যাম আসি। দেখি বলো, তুমি বলো। কি বলছে বলো। ম্যাম প্রথম থেকে বলবো। বলো। Let a is equal to nx such that x greater তুমি than হবে বলো, 0. একটা সেট কনসিডার করা হয়েছে যার ভ্যালু গুলো হবে nx টাইপের, এরকম না? তো n জি এর মান সেট অফ ন্যাচারাল নাম্বার বলছে, এবং জি গ্রেটার দেন 0 বলছে x এর মান। তো x এর মান যদি 0 থেকে বড় হয় আর n এর মান যেহেতু সেট অফ ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে ধরো 1x 2x 3x এরকম ভাবে যাবে না? জি। এরপরে কি বলছে? If the statement is false, that is, if y is greater than or equal nx, মানে হচ্ছে যদি nx টা y মানে nx y থেকে ছোট হয় তাহলে কি হবে, y টা nx থেকে বড় বা সমান হবে, then y would be an upper bound of a, তাহলে y হবে আপার বাউন্ড মানে a সেটটার আপার বাউন্ড। হ্যাঁ, তারপরে কয়টা কার আপার বাউন্ড? আপার আচ্ছা, বাউন্ড অফ এই এ। লাইনটা তোমরা বুঝছো? মানে আপার বাউন্ড অফ এ মানে কি বুঝাচ্ছে? মানে আপার বাউন্ড সেট একটা আমরা বড় সেট চিন্তা করি না? আপার বাউন্ড সেট ধরো 2 থেকে ইনফিনিটি, এরকম একটা আপার বাউন্ড সেট যদি আমি দিই তোমাদেরকে, তাহলে এখানে ওয়াই উড বি অ্যান আপার বাউন্ড অফ এ, মানে হচ্ছে এই ওয়াই এর মানটা 2 থেকে ইনফিনিটির ভিতরেই আছে। ওয়াই যে কোনো একটা আপার বাউন্ড, 2 থেকে ইনফিনিটির ভিতরে অসংখ্য মান আছে না, তার যে কোনো জি একটা মান হচ্ছে ধরো ওয়াই। ঠিক আছে, মানে ওয়াই আপার বাউন্ড অফ এর মধ্যে পড়বে, এটাই বুঝাচ্ছে। আপার বাউন্ড সেট তো বিশাল বড় একটা সেট, লোয়ার বাউন্ড সেটও বিশাল বড় একটা সেট, আমরা এতদিন যা পড়ে আসছি, তাই না? যেহেতু ইনফিনিটি পর্যন্ত চলে যায়, তাহলে তার ভিতরে অনেকগুলা মান আছে, তার যে কোনো একটা মান হচ্ছে ওয়াই। জি। সেজন্য বলছে দেন ওয়াই উড বি অ্যান আপার বাউন্ড অফ এ, বাট দেন, তারপর কি বলছে বলো। A has a least upper bound in real number, মানে সে আলফা ইকুয়াল টু সুপ্রিমাম এ, মানে এই সেটটার মধ্যে এ সেটের মধ্যে লিস্ট আপার বাউন্ড হচ্ছে আলফা, যেটা হচ্ছে সুপ্রিমাম লিস্ট অফ আপার এ। বাউন্ড হচ্ছে আলফা, তাইলে এটার আপার বাউন্ড সেট যদি আমরা এমনি চিন্তা করি, তাহলে কি হবে? আলফা থেকে ইনফিনিটি পর্যন্ত হবে না? জি আলফা থেকে ইনফিনিটি পর্যন্তই তো হবে, সেখানের ভিতর ওয়াইটা অবস্থান করে, তাই না? জি সেখানের ভিতর ওয়াইটা অবস্থান করে, তাহলে লিস্ট ম্যাম আপার বাউন্ড হচ্ছে আলফা। এরপরে বলো। ম্যাম ম্যাম বলো। ম্যাম ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল এনএক্স হলে ওয়াইটা কিভাবে মানে আপার বাউন্ড অফ এ হয়, একটু মানে এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হতো, আমি বুঝতেছি না এটা। এ একটা যেহেতু সেট, সেই সেটের আপার বাউন্ড থাকবে এটা অনেকগুলো এলিমেন্ট নিয়ে এটা গঠিত না, এনএক্স টা, এ সেটটা। জি জি ম্যাম। এখন এই সবগুলো এনএক্স এর মধ্যে বড় হচ্ছে ওয়াইটা, অথবা ইকুয়াল অথবা সমান হবে বলছে। ওয়াইটা সব এনএক্স এর থেকে বড় অথবা সমান হবে বলছে। ঠিক আছে, তাহলে এই ওয়াইটা কি এর মধ্যে আছে না? জি ম্যাম আছে। তোমরা এমনি তোমাদেরকে যদি আমি এরকম কোন সেট দিই, ধরো 2 থেকে, তবে -2 থেকে +2, তাহলে এটার আপার বাউন্ড কি বলবা তুমি? 2 থেকে ইনফিনিটি। 2 থেকে টু থেকে ইনফিনিটি, তাই ইনফিনিটি না? জি। হ্যাঁ, এখন আমি যদি এই 2 থেকে ইনফিনিটি চিন্তা করি, ধরো এর মানই 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, এনএক্স এর সব মান ধরো 2 থেকে ইনফিনিটির ভিতর পড়লো আর কি। ঠিক আছে, তাহলে এখানে 3 4 5 এগুলা সব কি, সব ওই আপার বাউন্ড সেটের মধ্যে পড়তেছে না? জি ম্যাম। তোমরা এমনি মানে
ধরো আমি যদি বলি এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 3, এখন বলো এক্স এর মান কত থেকে কত দিত? 3 থেকে ইনফিনিটি। থ্রি এক্স এর থেকে মান ইনফিনিটি। 3 থেকে হ্যাঁ, ইনফিনিটি না? তাহলে এক্সটা কি? এক্সটা ওই 3 থেকে ইনফিনিটির মধ্যে আছে না? এক্স এর মান 3 থেকে ইনফিনিটির মধ্যে পড়তেছে না হ্যাঁ সবগুলা ম্যাম। জি মানই? ম্যাম। তো জি তুমি ম্যাম। এটাকে আপার বাউন্ড সেট বলতেছো না? আর হ্যাঁ, যদি এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 3 দিতাম তাহলে তুমি মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত বলতো না? বুঝছি ম্যাম। জি এটা ম্যাম। আপার বাউন্ড সেটের ডেফিনেশন এভাবে লেখা আছে। তোমরা আপার বাউন্ড সেটের ডেফিনেশন দেখলে বুঝবা এখানে ওখানে আলফা অথবা বিটা ধরে ওভাবে লেখা ছিল। তুমি এখন এই সেটের আপার বাউন্ড সেট 3 থেকে ইনফিনিটি আর লোয়ার বাউন্ড সেট মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত বলবা না? এই জি ম্যাম। জন্যই ওয়াইটাকে যে মানে এনএক্স এর থেকে যেহেতু বড় অথবা সমান আমি ওয়াইটাকে ওই আপার বাউন্ডের মধ্যে পড়ছে বলতেছি। আপার বাউন্ড সেটের ডেফিনেশনে এইভাবে লেখা আছে কথাগুলো। তাহলে ওয়াই যদি যে আপার বাউন্ড সেটের যে কোনো একটা মান হয় তার মানে তার আপার বাউন্ড সেট আছেই, থাকলে তার অবশ্যই লিস্ট আপার বাউন্ড থাকবে, সেজন্য আমি আলফাটাকে লিস্ট আপার বাউন্ড ধরে নেওয়া হয়েছে। এরপরে বলো বলো এরপরে। তোমাদের খাতায় যদি আপার বাউন্ড সেটের ডেফিনেশন লেখা থাকে এখানে স্পষ্ট লেখা থাকবে দেখিও যে আলফা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স যদি হয় দেন আলফা ইজ কল্ড এন আপার বাউন্ড অফ ই, এভাবে আমি লিখে দিছিলাম লাইনগুলো। আলফা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স যদি হয় এভাবে ডেফিনেশনে লেখা ছিল, তখন আলফাটা ওই সেটের একটা আপার বাউন্ড হবে, এরকম লেখা ছিল। যদি খাতায় লেখা থাকে উল্টালে বুঝবা। কে প্রশ্ন করছিল এটা? কে প্রশ্ন করছিল সে কি এখন বুঝছো ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এন এক্স এর থেকে আমি কেন ওয়াইটাকে আপার বাউন্ডের মধ্যে পড়তেছে বললাম? কথা বলা নেই। আরে বাবা হ্যাঁ না কিছু একটা বলো না। কেউ কথা বলতেছে না কেন? ম্যাম ও মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে, এখানে তো আইডিতে ওর নাম দেখতেছি না। তাই? আচ্ছা বাকিরা বলো, বাকিরা বুঝছো কিনা কেউ একজন বলো। হ্যাঁ ম্যাম বুঝছি। কি বুঝছো বলো। ম্যাম কোনটা? ওয়াইটাকে কেন আপার বাউন্ডের মধ্যে পড়তেছে বললাম? কারণ ম্যাম ওয়াই হচ্ছে যে কি এন এক্স এর সমান বা এন এক্স থেকে বড়, তার মানে হচ্ছে যে কি আম, মানে সেটের সর্বোচ্চ উপাদানটা। সর্বোচ্চ না ঠিক, তোমার সামনে কি আপার বাউন্ড সেটের ডেফিনেশন লেখা আছে? হ্যাঁ ম্যাম আছে। পড়ো এটা। একটু খুঁজি। ম্যাম এটাকে কি পড়তে- উচ্চারণ করে যে ওই একটা লেস দেন এর মতো চিহ্ন ছিল যে, হ্যাঁ একটা একটা লেস দেন এর মতো চিহ্ন ছিল যে অর্ডার সেটে।
এটাকে উচ্চারণ কিভাবে করব? তুমি শুধু SBN অর্ডার সেট অথবা যেভাবে লেখা আছে এভাবে করো, ওটা অর্ডার সেটের চিহ্ন আর কি। Let S be an ordered set and phi is not equal, E is a subset of S. Then if there exists a alpha is belongs to S such that alpha is greater than equal X for এতটুকুতে all দাঁড়াও, X. এতটুকুতে দাঁড়াও। যদি আলফাটা এস এর মধ্যে থাকে, তাই না? তো তোমার এখানে এস মানে যদি অ্যাসেটটা চিন্তা করো, ঠিক আছে? যদি অ্যাসেটের ভিতর আলফাটা থেকে থাকে, মানে এই প্রশ্নের জন্য যদি আলফাটাকে তুমি সরি এসটাকে যদি অ্যাসেটটাই চিন্তা করো, তাহলে such that alpha is greater than or equal nx ধরে নাও। আলফা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল nx যদি ধরে নাও, তখন আলফা ইজ কল্ড এন আপার বাউন্ড অফ ই, বলতেছো না? E, হ্যাঁ। এখন বুঝে গেছে? এখানে ওয়াইটাকে আমি যে কোনো একটা আপার বাউন্ডের মধ্যে সেটের মধ্যে যদি পড়ছে ধরে নিছি, তো আপার বাউন্ড সেট যদি থেকে থাকে তাহলে তার নিশ্চয় সুপ্রিমাম থাকবে। তো সুপ্রিমাম থাকলে আমি সেটাকে আলফা ধরে নিচ্ছি। এখন আলফা মানে কি? তাহলে সুপ্রিম লিস্ট আপার বাউন্ড মানে সবচেয়ে ছোট মান, তাহলে তার মানে আমার আপার বাউন্ড সেটটা কি হবে? আলফা থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। আপার বাউন্ড সেটটা কি হবে? আলফা থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই না? তার মানে আলফার থেকে কোনো ছোট মান কি আছে? আলফার থেকে কোনো ছোট মান নাই। তো এখানে দেখো আলফা ইজ লেস দেন m প্লাস 1 ইন্টু এক্স, এই লাইন থেকে আমি আলফা ইজ লেস দেন m প্লাস 1 ইন্টু এক্স বলতেছি, যেটা বলতেছে হুইচ ইজ ইম্পসিবল বিকজ আলফা ইজ এন আপার বাউন্ড অফ এ। তাহলে আলফা যেহেতু লিস্ট আপার বাউন্ড, আলফা তো অন্য কোনো মান থেকে আর ছোট না, তখন আমি এটাকে ইম্পসিবল বলতেছি। এটা এইভাবে থিওরেম প্রমাণ করাগুলোকে বলা হয় যে বাই দ্য ওয়ে অফ কন্ট্রাডিকশন, মানে আমি যেটা দেওয়া আছে সেটাকে ফলস ধরে কন্ট্রাডিকশন তৈরি করতে পারলে বলবো যে না, আসলে যেটা দেওয়া ছিল সেটাই সত্য। সেজন্য বলা হচ্ছে যে হেন্স দ্য আর্কিমিডিয়ান প্রপার্টি ইজ ট্রু, মানে আমি যেটা ফলস ধরে নিছিলাম দেখা যাচ্ছে সেটার সাথে আমার কোনো একটা জায়গায় কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, তখন আমরা বলবো যে না, আসলে আমি যেটা ফলস ধরে নিছিলাম সেটাই সত্য। এভাবেই থিওরেম গুলা প্রমাণ করা হয়। এই আর্কিমিডিয়ান প্রপার্টি ব্যবহার করে এবার এখানে একটা থিওরেম দেওয়া আছে, প্রুভ দ্যাট বিটুইন এনি টু রিয়েল নাম্বারস দেয়ার ইজ এ রেশনাল ওয়ান। এটার বাংলা কি বলো? এটার বাংলা কি বলো? আমি তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি এগুলো মুসলাউদ্দিন স্যারের বইটাতেও আছে, তোমরা এখান থেকেও আবার দেখিও একটু পড়াগুলো, তারপর যেটা তোমাদের কাছে ইজি মনে হয় সেটাই পরীক্ষায় লিখিও। এই থিওরেমটা কি প্রমাণ করতে বলছে? যে কোনো দুইটা রিয়েল নাম্বারের মধ্যে অবশ্যই একটা রেশনাল নাম্বার থাকবে, যে কোনো দুইটা রিয়েল নাম্বারের মধ্যে অবশ্যই একটা রেশনাল নাম্বার থাকবে। or if x belongs to set of real number, y belongs to set of real number and x is less than y, then prove that there exists a p belongs to q, p belongs to q মানে কি? যে কোনো একটা রেশনাল নাম্বার না, such that x is less than p is less than y মানে কি x এবং y যে কোনো দুইটা রিয়েলের ভিতর কি আছে? একটা রেশনাল আছে। এক্স ম্যাম, এবং ওয়াই যে কোনো দুইটা রিয়েলের মধ্যে একটা রেশনাল আছে। বলো। আমি বলতেছি যে এটা কি মানে একটা রেশনাল থাকবে নাকি মিনিমাম একটা থাকবে? দেয়ার ইজ এ রেশনাল ওয়ান। কারণ ম্যাম দুইটা রিয়েল নাম্বারের মধ্যে তো অনেকগুলো রেশনাল থাকতে পারে। অনেকগুলো রেশনাল থাকতে পারে, অ্যাটলিস্ট একটা রেশনাল হলেও থাকবে আর কি। বুঝছি ম্যাম। সিন্স এক্স ইজ লেস দেন ওয়াই উই হ্যাভ, এখানে আমি এটাকে চেঞ্জ করে ওই যে এখানে চেঞ্জ কিভাবে করছি সেটা লিখে দিছি, ওয়াই মাইনাস এক্স গ্রেটার দেন জিরো, জাস্ট এই ইনইকুয়ালিটিটাকে এতটুকুতে নিয়ে আসছি। সো বাই আর্কিমিডিয়ান প্রপার্টি ফর এ পজিটিভ ইন্টিজার n উই ক্যান রাইট n ইন্টু ওয়াই মাইনাস এক্স গ্রেটার দেন 1, n ইন্টু ওয়াই মাইনাস এক্স গ্রেটার দেন 1। এটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টিটা ছিল হচ্ছে nx গ্রেটার দেন y।
ঠিক আছে, nx গ্রেটার দেন y। Again, from Archimedean property, consider two positive integers m1 and m2 such that m1 greater than nx and m2 greater than minus nx। মানে আমি আবার আর্কিমিডিয়ান প্রপার্টি ব্যবহার করে m1 এবং m2 পজিটিভ ইন্টিজারের জন্য দুইটা রিলেশন লিখলাম, অর্থাৎ দুইটা ইনইকুয়ালিটি লিখলাম। লিখতে যেয়ে এখানে আমি nx একটাকে পজিটিভ ধরেছি, একটাকে নেগেটিভ ধরেছি। এখন বলো তো এখানে কি m2 গ্রেটার দেন মাইনাস nx কিভাবে আসতেছে? যে কোনো দুইটা পজিটিভ ইন্টিজার m1 এবং m2, বলতো কিভাবে লিখা যাচ্ছে? আর্কিমিডিয়ান প্রপার্টিতে তো আমরা লিখছি nx গ্রেটার দেন y, ওইখান থেকে n ইনটু y মাইনাস x গ্রেটার দেন 1, এটা কিভাবে লিখি? ভেরি গুড। ওয়াইটাকে তো আর গ্রেটার দেন 0 হবে তবে বলে দেওয়া নাই, তাই না? জি ম্যাম। আচ্ছা, এরপরে এই দুইটা রিলেশনকে একসাথে করে মাইনাস m2 লেস দেন nx লেস দেন m1 লেখা হয়েছে দেন দিয়ে। হিয়ার দেয়ার ইজ এন ইন্টিজার m উইথ দ্য প্রপার্টি মাইনাস m2 লেস দেন অর ইকুয়াল m ইজ লেস দেন অর ইকুয়াল m1। এটা কোত্থেকে লিখছে? Here there is an integer m with the property minus m2 less than or equal m is less than or equal to m1 such that যেন m minus 1 less than nx less than m2। এই 2 নম্বর রিলেশনটা কোত্থেকে আসছে কিংবা এটা কিভাবে লিখছে বলো দেখি। আরে এটা কিছুই না, আমার মাইনাস m2 আর m1 এর মধ্যে এখানে nx আছে বলছে না, তো আমি nx না লিখে একটা টোটাল ইন্টিজার লিখলাম আর কি। লিখে এরপরে সাজ দ্যাট m মাইনাস 1 লেস দেন nx লেস দেন m বলতেছি। তো 1 এবং 2 কে যদি কম্বাইন করি, 1 ছিল হচ্ছে n ইন্টু এটা ইজ লেস গ্রেটার দেন 1 আর 2 হচ্ছে এটা, এই দুইটাকে কম্বাইন করলে এটা আসতেছে। এটা তো এমনি ইনইকুয়ালিটি শর্তগুলো অনুযায়ী কম্বাইন করে লেখা হচ্ছে। সিন্স n গ্রেটার দেন 0 সো উই হ্যাভ, এখান থেকে n ইজ লেস দেন সরি x ইজ লেস দেন m বাই n, মানে এখান থেকে জাস্ট লেখা হয়েছে m বাই n। ওই যে এটা এটা আর এটার মধ্যে যদি আমি এখানে n আছে, এখানে n ফ্রি, এখানে n আছে, মানে n দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে এতটুকুতে আসতেছে। তো m বাই n আনা মানে কি? m বাই n আনা মানে হচ্ছে রেশনাল নাম্বারে নিয়ে আসা। তার মানে আমার x এবং y এর মাঝখানে যে একটা রেশনাল নাম্বার আছে এটাই প্রমাণ করলাম। না, এটা শুরু থেকে বুঝি নাই অনেক কিছু। সবগুলাই আর্কিমিডিয়ান প্রপার্টি ব্যবহার করে। ম্যাম, এক নাম্বার ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি? কি বলছো বলো, বলো আবার বলো। ম্যাম, 1 নাম্বার ইকুয়েশনটা কেমনে আসছে ওটা একবার বলো, ভালো হইতো। আরে ওটা তো 0 থেকে বড় হলে 1 থেকে বড় হবে না, ওটা লিখে দেওয়া হয়েছে আর কি। এটা y মাইনাস এক্স গ্রেটার দেন যদি 0 হয়, এন কোত্থেকে আসছে ম্যাম? না এটা তো আমি আর্কিমিডিয়ান প্রপার্টি আনার জন্য ফর এ পজিটিভ ইন্টিজার এন, আর্কিমিডিয়ান প্রপার্টি আমরা যে কোনো একটা ভ্যালুর সাথে n ইনটু গুণ করে লিখি না, তো nx বুঝছি। গ্রেটার দেন y থাকে না আর্কিমিডিয়ান প্রপার্টি, এই যে আমি এখানে বক্স করে লিখে দিছি তো।
আমি ওয়াই না ধরে সরাসরি ওয়ান ধরছি আর কি। অথবা তুমি এখান থেকেও বুঝে নিতে পারো ওয়াই মাইনাস এক্স গ্রেটার দেন যদি 0 হয়, 0 থেকে যদি এম বড় হয়, তাহলে 1 থেকে বড় তো হবে। তার মধ্যে এটার সাথে যদি আরো কিছু গুণ করি, মানে যে কোনো একটা পজিটিভ ইন্টিজার n গুণ করি, তাহলে সে 1 থেকে বড় হবে না। এটা প্রমাণের খাতিরে নিয়ে আসছে আর কি। এখন বুঝছো? হ্যাঁ ম্যাম, বুঝছি এটা। আমরা যদি বলি যে 5 ইজ গ্রেটার দেন 9, সেটাকে তুমি 5 ইজ গ্রেটার দেন 10 ও বলতে পারবে না। আচ্ছা, তারপর বলো তো, সরি 9 ইজ গ্রেটার দেন 5 যদি বলি, এখন এরপরে বলো কি বুঝো নাই। সবগুলো আর কি মিডিয়ান প্রপার্টি ব্যবহার করে, সবগুলাই একদম। আমি অনেকটুকু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করছি। এক নাম্বার বুঝো নাই, এক নাম্বার ক্লিয়ার হইলো, এরপরে বলো। বলো এরপরে কি বুঝো নাই। ম্যাম এই 2 নম্বর ইকুয়েশনটা আসছে কেমনে? আচ্ছা, এটা বুঝছি। ম্যাম ম্যাম এটা এটা এ 2 এর লাস্টে, ইকুয়েশন 2 এর লাস্টে এন এক্স ইজ লেস দেন এম লিখছে, যে এটাকে এমনি লিখছে, কারণ আমরা তো এন এক্স সমান এম ধরছি না মনে হয়। কি কি বলছো আবার বলো। ইকুয়েশন 2 এর লাস্টে হুম। ওখানে মানে আমরা কি এম সমান এন এক্স ধরছি? না না, সমান না, এখানে কোনো কিছু তো সমান কনসিডার করা যাবে না। সমান তো কনসিডার করা যাবে না। তুমি মানে এন এন যে কোনো একটা পজিটিভ ইন্টিজার ধরি না, তো এন এর ভিতরের মান ধরো এম ও ধরতে পারো, এন সমান m1 ধরতে পারো, m2 ধরতে পারো, মানে পজিটিভ ইন্টিজার ধরতে পারবা না। সেই সুবাদে এমটা নিয়ে আসা হয়েছে যে, মানে আমি যে এন বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার বলতেছি, তাহলে এই ন্যাচারাল নাম্বার গুলো আমরা এমনি লিখার সময় কিভাবে লিখি, যে 1,2,3,4 এভাবে, যে ধরো এম লিখলাম, অথবা m+1 m+2 m+3 এভাবে লিখি না, অথবা এম এর মান আমি আবার m1 m2 এভাবে ধরি না, সেজন্য এমটা নিয়ে আসা হয়েছে এখানে। আবার ম্যাম ইকুয়াল ধরছে যেগুলা, মানে এম টু ইজ লেস দেন ইকুয়াল এম, এখানে ইকুয়ালটা কেন আসছে? ম্যাম, হ্যাঁ বলো। এন এক্স লেস দেন এম ওয়ান, এটা একটু বলেন আবার। কোনটা? ওই যে ইকুয়েশন ওয়ান এর নিচে এন এক্স লেস দেন এম ওয়ান, এটা একটু কিভাবে আবার একটু বলেন। ইকুয়েশন 1 এর নিচে? হ্যাঁ হ্যাঁ, ওই যে কনসিডার করা হয়েছে দুইটা ইন্টিজার এম ওয়ান এম টু, হ্যাঁ m1 m2, তারপর ওই যে এন এক্স লেস দেন এম ওয়ান, এটা। nx লেস দেন এটা? হ্যাঁ হ্যাঁ, না না, এর উপরে ওই যে ম্যাম, এটা নাকি এটা। এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটা দুইটাই কিভাবে। হ্যাঁ, ওইটাও আর এম ওয়ানটাও বুঝতেছি না।
এটা তো ভেঙে লেখা আছে, আমি যে কোনো দুইটা পজিটিভ ইন্টিজার m1 আর m2 এর জন্য আর্কিমিডিয়ান প্রপার্টিটা কনসিডার করলাম যে m1 গ্রেটার দেন nx আর m2 গ্রেটার দেন মাইনাস nx। তো এটাকে আবার আমি উল্টাভাবে মাইনাস m2 মানে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে এটা গ্রেটার দেনটা চেঞ্জ হয়ে লেস দেন হয়ে যাবে না, উভয় পাশে যদি হ্যাঁ মাইনাস ম্যাম। সাইন দিয়ে গুণ করি। এখন তুমি হুম হুম। এইটা আর এটাকে একসাথে লেখা হয়েছে যে এটা হ্যাঁ এই যে বুঝছি ম্যাম। মাইনাস m2 লেস দেন nx, এই nx লেস দেন m1 না, এটাকে উল্টাই দিলে তুমি, সেজন্য একসাথে লিখা হয়েছে যে এটা এই হ্যাঁ ইনইকুয়ালিটিটা আর এই ইনইকুয়ালিটিটাকে একসাথে এই লাইনটা লেখা হয়েছে। হ্যাঁ বুঝছি ম্যাম। এটাকে তুমি উল্টাই দিলে গ্রেটার দেন চিহ্নটা চেঞ্জ হয়ে nx লেস দেন m1 হয়ে যাবে না, এই যে nx লেস দেন m1। তারপরে বলো। এখন এই দেনের এই লাইন থেকে আমি nx এর জন্য মানে যে কোনো একটা, এখানে আমরা m1 লেস গ্রেটার দেন nx কনসিডার করছি না, তো আমি যদি এটা m এর জন্য কনসিডার করি তখন আমি এই দেন দিয়ে যে লাইনটা লিখছি সেটার জন্য আমি সরাসরি m এর জন্য যদি কনসিডার করি মাইনাস m2, এটা তখন nx এর মানটা যদি m চিন্তা করি সে লেস দেনও হতে পারে সমানও হতে পারে, সেজন্য এখানে সমান চিহ্ন হয়ে এটা লেখা হয়েছে যে আমি nx টা মাইনাস m2 আর m1 এর মধ্যবর্তী কোনো একটা মান, এটাই তো বুঝতেছি এই রিলেশন দিয়ে, তাই না? মাইনাস m2 থেকে m1 এর মাঝখানের কোনো একটা মান, সে কোনো একটা মানকে যদি আমি m চিন্তা করি তাহলে মাইনাস m2 আর m1 টা m এর সমানও হতে পারে, সেজন্য এখানে এইভাবে লেখা হয়েছে, ইকুয়াল টু চিহ্নটা আসছে। এখন বুঝছো কিনা বলো? এখন তো না বুঝার কথা না। এখন বুঝছো? আমি nx টাকে মাইনাস m2 আর m1 এর যে কোনো একটা মধ্যবর্তী যে কোনো একটা মান যদি চিন্তা করি, সেটা যদি পজিটিভ ইন্টিজার m ধরে নিই, তাহলে m টা মাইনাস m2 থেকে m1 এর ভিতরেই থাকবে অথবা তাদের সমানও হতে পারে। এরপরে এসে আমি 2 নম্বর সমীকরণটা লিখতেছি সাজ দ্যাট, যাতে m-1 ইজ লেস দেন nx ইজ লেস দেন m। তার মানে হচ্ছে আমি m এর থেকে ছোট এটা আর এটা হচ্ছে m, মানে m এর থেকে 1 কম অথবা m এর মাঝখানের কোনো একটা মান হচ্ছে nx। এই তখন আমি 1 এবং 2 কে কম্বাইন করে এইটুকুতে এসে উভয় পক্ষকে n দিয়ে ভাগ টাগ দিয়ে এই রেশনালে নিয়ে আসছি। হ্যাঁ ম্যাম বুঝছি। এগুলো তোমরা একবার এইভাবে বুঝলে হবে না, এগুলো বারবার বারবার পড়ে তারপর বুঝে নিতে হবে। দেখবা যে অনেক সময় মুখস্থ হয়ে, তোমরা কিভাবে পড়ো জানি না, আমি অনেক সময় একদম ঠাড়া মুখস্থ করার পরে তারপর আস্তে আস্তে বুঝে যায়। এগুলো হচ্ছে অনেকবার পড়তে হবে, এমনি ছোট ছোট থিওরেম কিন্তু অনেক সময় দিতে হবে, অনেকবার করে পড়লে তারপর তোমাদের এগুলো মাথায় ঢুকবে যে। আর এরপরে যে থিওরেমটা, এটা হচ্ছে মানে ওই আজ আমি যে বারবারই বলতাম নেইবারহুডটা ওপেন সেট হবে, সেটা এখানে প্রমাণ করা আছে। এখানে লিমিট পয়েন্টের ডেফিনিশন মনে হয় ব্যবহার হবে। ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন লিখে দিয়েছিলাম তো, ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশনটা বলো আগে। লিমিট পয়েন্ট আর ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন বলো দেখি। লিমিট পয়েন্ট আর ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন বলো, তোমাদের খাতায় লেখা থাকার কথা তো। আরে কেউ একজন বলো না লিমিট পয়েন্টের ডেফিনেশন। তোমরা কথা বলো না কেন, বলো না লিমিট পয়েন্টের ডেফিনেশন। ম্যাম লিমিট Let পয়েন্ট হচ্ছে M যে be কি the যে কোনো metric একটা space পয়েন্ট and
বাংলায় বলো, বলবো বাংলায় বাংলায় ডেফিনেশন, আমি ইংরেজিতে শুনতে চাচ্ছি না, বাংলায় বলো, ম্যাম যে কোনো একটা বাংলায় পয়েন্ট বলো। যদি আমরা নিই, ওইটা হচ্ছে উম প্রথমে যে কোনো একটা সেট, যেটা হচ্ছে যে কি যে এম একটা সেটের উপসেট। আমরা যে কোনো একটা পয়েন্ট যদি নিই যেটা এম এর ভিতরে আছে, তাহলে ওইটার নেইবারহুড নেওয়ার পর ওইটা হচ্ছে এর সাথে যখন আমরা ওইটার ইন্টারসেকশন পয়েন্ট নিব, তখন কিছু একটা মান থাকবে, তাহলে ওইটা লিমিট পয়েন্ট হবে। লিমিট পয়েন্ট হবে, কিন্তু যদি তার ফাঁকা মানে সেট বা নেইবারহুডের ব্যাপারটা আসতেছে। ওই হ্যাঁ, পয়েন্টটা পুরো চলে আসে, তাহলে ওইটা লিমিট হ্যাঁ, পয়েন্ট হবে এরপরে না। ইন্টেরিয়র পয়েন্ট কি বলছে? ইন্টেরিয়র পয়েন্ট বলছে যে ইফ দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড এত ফর আর গ্রেটার দেন, তখন নেইবারহুড নিলে ইন্টেরিয়র পয়েন্টে বলতেছে যে আমি ওই পি সেটের নেইবারহুড নিলে সেটা ই এর সাবসেট হবে। পি সেটের নেইবারহুড নিলে তখন লিমিট পয়েন্টে বলছিলাম ইর সাথে ইন্টারসেকশন করব, আর এখানে বলতেছে যে ইন্টেরিয়র পয়েন্টের ক্ষেত্রে বলতেছে যে নেইবারহুডটা নিব সে ই এর সাবসেট হবে, ই এর সাবসেট হবে, তাই না? আচ্ছা, এখন আসলে এভরি নেইবারহুড ইজ অ্যান ওপেন সেট। ওপেন সেটের ডেফিনেশনও তোমাদের কাছে লেখা আছে, ওপেন সেটের ডেফিনেশনও কিন্তু ইন্টেরিয়র পয়েন্টের সাথে সংযুক্ত, এবং লিমিট পয়েন্টের সাথে ওপেন সেট, ক্লোজ সেট এগুলো সব লিমিট পয়েন্টের উপরও নির্ভর করে। এমন বলতেছে একটা নেইবারহুড আমি কনসিডার করলাম এনআরপি, যেটা ই সমান, অর্থাৎ ই সেট আর কি, মানে এনআরপি দিয়ে যে নেইবারহুড সেটটা পাবো সেটাকে ই নামে কনসিডার করলাম। লেট কিউ বিলংস টু ই থেকে যে কোনো একটা এলিমেন্ট কিউ নেওয়ার পরে ডি পি কমা কিউ, পি কমা কিউ মানে কি? পি মানে হচ্ছে যে বিন্দুর নেইবারহুড নিচ্ছে। তাহলে বলো তো, ধরো আমি এখানে দিলাম 0, এখানে দিলাম -1, এখানে দিলাম 1, তাহলে আমি যদি আর এর মান 1 ধরে 0 এর নেইবারহুড নিই, সেটা কত থেকে কতর ভিতর আসবে? 0 নেইবারহুড নিচ্ছি, -1 থেকে 1। -1 থেকে 1, তার মানে পি মানে 0 না? পি মানে হচ্ছে 0। এখন আমি বললাম যে তাহলে আমি ই সেটটা পাচ্ছি -1 থেকে 1, সেখানের ভিতরে আমি 0.5 বা হাফ একটা মান কিউ নিচ্ছি, নিলে ডিপি কিউ মানে ডিস্টেন্সটা, পি এবং কিউ বিন্দুর ডিস্টেন্স কত হবে? 0 থেকে 0.5 মানে হচ্ছে 0.5 ডিস্টেন্স না? সে কত থেকে ছোট? আর এর থেকে ছোট। আমি আর এর মান নিছিলাম তো 1, সে কার থেকে ছোট হবে? আর এর থেকে ছোট হবে। ফর এ পজিটিভ রিয়েল নাম্বার এইচ উই রাইট ডিপি কিউ ইকুয়াল টু আর মাইনাস এস, মানে আমি এই রিলেশনটাকে যদি সমান চিহ্ন আকারে লিখতে চাই, ডিপি কিউ লেস দেন আর রিলেশনটাকে যদি সমান চিহ্ন থেকে লিখতে চাই, তখন আমরা এই আর থেকে যে কোনো একটা মান মাইনাস করলেই আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। তোমরা একটা যে কোনো কি বলবো, যে কোনো একটা সংখ্যা ধরে চিন্তা করো, যে কোনো একটা সংখ্যা ধরে চিন্তা করো এটাকে, মানে এই ডিস্টেন্সটা আর এর থেকে ছোট বলছি। এখন ডিস্টেন্সটা যদি যে আর এর থেকে যদি কোনো একটা মান বিয়োগ করি, তখন সমান হতেও পারে। মানে আমরা যে কোনো সময় ইনইকুয়ালিটি চিহ্নটাকে ইকুয়াল টু তে যদি নিয়ে যেতে চাই, তখন এইভাবে লিখি। ধরো আমি বললাম যে 5 ইজ লেস দেন 7 লিখলাম, তাহলে আমি এমন একটা মান 2 কনসিডার করতেছি, যখন আমি 5 7 - 2 যদি লিখি, মাঝখানের সাইনটা তখন ইকুয়াল টু হয়ে যাবে না? জি ম্যাম। এখন বুঝছো আমি এখানে ডিপি কিউ লেস দেন আরটাকে ডিপি কিউ ইকুয়াল টু আর মাইনাস এইচ কেন লিখছি? হ্যাঁ ম্যাম। সবাই বুঝতে পারছো? এভাবে যে লিখা যায়, এটা আমি তো একটা এক্সাম্পল দিলাম, এখন বুঝো নাই? জি ম্যাম, ম্যাম বুঝছি। বুঝছি। মানে জি ম্যাম, অনেক কিন্তু সময় যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার এমন ভাবে কনসিডার করা হয় যেন এই ইনইকুয়ালিটি চিহ্নটা লেস দেন চিহ্নটা ইকুয়াল টু হয়ে যায়। এই যে আমি এখানে ধরো 5 ইজ লেস দেন 7 বললাম, কিন্তু আমি এমন একটা 2 কনসিডার করতেছি যেন ইনইকুয়ালিটি লেস দেন ইকুয়াল চিহ্নটাকে ইকুয়াল টু লিখে ফেলতে পারতেছি। নাও ফর অল পয়েন্টস এস সাচ দ্যাট, এখন আমি যে
ফর অল পয়েন্টস এস, মানে আমি আবার এমন কোন পয়েন্ট এস নিচ্ছি যেন ডি পি কমা এস লেস দেন এইচ হয়, মানে এইচ যেটা কনসিডার করছি সেটা আমি ধরো এখানে 2 যেটা কনসিডার করলাম সেটার থেকে ছোট আর একটা ডিস্টেন্স আবার নিচ্ছি। উই হ্যাভ, এটা কেন নিচ্ছি, একটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমরা চিন্তা করি সব সময়। একটা ট্রায়াঙ্গেল, তোমরা ইনইকুয়ালিটি যদি কোথাও পড়ে থাকো সেখানে একটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি পড়বা, বেশিরভাগ সময়ই থাকে এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নামে, যে আমি এখানে ডিপি কিউ একটা ডিস্টেন্স নিছি, এখানে ডিপিএস একটা ডিস্টেন্স নিছি, এটা লেস দেন আর এটা লেস দেন এইচ। তো তখন আমি এইচটা কি জিনিস সেটাও বলে দিছি, যে আর এর থেকে এইচ মাইনাস করলে এটা সমান হয়ে যায়। তখন আমি উই হ্যাভ, মানে আমরা পাই অথবা আমরা লিখতে পারি ডিপি কমা এস লেস দেন অর ইকুয়াল ডিপি কিউ প্লাস ডি কিউ এস। এই যে এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, কারণ এখানে ডি পি কিউ এস তিনটা পয়েন্ট না, পি কিউ এস তিনটা মান না, এই তিনটার জন্য এভাবে ইনইকুয়ালিটি আকারে লেখা যায়। তখন আমি ডিপি কিউর মান আর ডি কিউ এস এর মান লেস দেন এইচ হবে, এটা লিখে দিলাম, লিখে দিয়ে ইকুয়াল টু আর এ পাচ্ছি, তাহলে ডি পি কমা এস লেস দেন আর, সো এস বিলংস টু ই। উই গট কিউ কমা এস বিলংস টু ই, সো এন এইচ কিউ, এটা আরেকটা কিউ বিন্দুতে আমি আরেকটা নেবারহুড কনসিডার করছি যেটা ই এর সাবসেট হবে। ই মানে হচ্ছে আবার এটা, মানে এই নেবারহুডের ভিতর আরেকটা সাবসেট, আরেকটা নেবারহুড আমি নিচ্ছি। একটা নেবারহুডের ভিতর যদি আমি আরেকটা নেবারহুড নিতে পারি তখন আমি কিউ বিন্দুটাকে বলবো ইন্টেরিয়র পয়েন্ট অফ ই, মানে আমার যে নেবারহুডটা ছিল সেখানের ভিতর আমি আরেকটা নেবারহুড নিচ্ছি, আরেকটা নেবারহুড নিতে পারলে আমি কিউটাকে ইন্টেরিয়র পয়েন্ট অফ ই বলতে পারবো। সিন্স কিউ ইজ আরবিট্রারি, এভরি পয়েন্ট অফ ই ইজ এন মানে এটা ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশনটা লিখে দেওয়া হয়েছে, দ্যাট ইজ ই ইজ ওপেন। এটা ওপেন সেট আর ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন দুইটা একসাথে রেখে এই থিওরেমটা পড়বা, ইন্টেরিয়র পয়েন্ট আর ওপেন সেটের ডেফিনেশন একসাথে রেখে পড়বা। এখানে আমি একটা জায়গায় ভুল লিখছি, তোমরা যদি খাতায় এটা লিখে থাকো এটা কারেকশন করো, এটা ডি কিউএস হবে, যে কিউএস এর মানটা লেস দেন এইচ ব্যবহার করা হয়েছে, কিউএস কিউ। তোমরা যদি খাতায় লিখে থাকো এটা কারেকশন করো। খাতায় লিখে রাখলে এটা কারেকশন করো। এই মানগুলার, এগুলো ডি মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স গুলার যে কোনো একটা রিয়েল লাইন নিয়ে চিন্তা করবা। ধরো আমি এখানে ধরলাম 0, যেখানে যেখানে ডিপিএস আছে সেখানে এখানে কি সব জায়গায় কি কিউ পি সব এর জায়গায় পরিবর্তে না, Q শুধু হবে? এটা কিউ, শুধু এটা, শুধু এটা, শুধু এটা আমি দেখাচ্ছি, এটা 2, আমি দেখাচ্ছি, দেখো একটু স্ক্রিনে খেয়াল করো এই রিলেশনটা কিভাবে আসে। সবাই একটু স্ক্রিনে খেয়াল করো, এটা 2, এটা -2। ধরো আমি একটা বড় নেইবারহুড নিচ্ছি 0 বিন্দুকে কেন্দ্র করে, -2 থেকে 2 ধরে, মানে 2 রেডিয়াস ধরে আর কি, 2 কি ধরে, 2 রেডিয়াস ধরে, ঠিক আছে। এখন দেখো 0 বিন্দুকে কেন্দ্র করে একটা নেইবারহুড নিচ্ছি, তাহলে এটাকে কিভাবে লিখবো, n, এখানে 0 আর এখানে 2 লিখবো না? দেখো তো নেইবারহুড হয়েছে কিনা, জি ম্যাম। হয়েছে। আচ্ছা, তার মানে পি মানে হচ্ছে আমার 0, পি মানে হচ্ছে 0। এখন আমি আর একটা কিউ মান কনসিডার করতেছি, সেটা হচ্ছে 1। তাহলে বলতো পি কিউ, পি মানে ডি পি কিউ সমান কত হবে, আমি কিউ এর মান যদি 1 চিন্তা করি, ডি পি কিউ মানে কত হবে বলতো?
ম্যাম 1 ডি পি কিউ মানে 1 হবে না? জি ম্যাম। থেকে 1 হবে। হবে তো। আবার ধরো আমি এস মানে হচ্ছে 2 চিন্তা করতেছি, আর একটা বিন্দু এস মানে হচ্ছে 2 চিন্তা করতেছি, তাহলে কিউ এস সমান কত হবে? ডি কিউ এস সমান ম্যাম 1 1 হবে, রাইট? আচ্ছা, এবার বলো তো পিএস ডি পিএস এর মান কত হবে? ম্যাম 2 2। তাহলে দেখো 2 ইজ লেস দেন ডি পি কিউর মান তোমরা 1 বলছো, ডি কিউ এস এর মান 1 বলছো, তাহলে 1 + 1, তাহলে লেস দেন অর ইকুয়াল মিলছে না রিলেশনটা? জি ম্যাম। মিলছে না? এইটাকেই বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এটাকে কি বলা হচ্ছে? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আচ্ছা, ডি কিউ এস লেস দেন এইচ, এটা কিসের শর্ত বলো তো? নেবারহুডের শর্ত না? আমরা নেবারহুডের শর্তে ডি পি কিউ লেস দেন আর বলি না? ডি পি কিউ লেস দেন আর বলি না? তাহলে পি বিন্দুর নেবারহুডের ভিতরে আর একটা মান কিউ কনসিডার করতেছি। এখানে এখানে কিসের মধ্যে এসটা কনসিডার করা হচ্ছে? কিউ বিন্দুকে কেন্দ্র করে কোন নেবারহুড নিয়ে তার ভিতরে এসটাকে চিন্তা করা হচ্ছে, যেটা লেস দেন এইচ বলতেছি। এগুলো সবগুলো নেবারহুডের শর্ত না? নেবারহুডের ডেফিনেশন এই শর্তটা লেখা আছে, দেখিও। তাহলে এখানে একটা নেবারহুড চিন্তা করছি, এখানে কিউএস আর একটা নেবারহুড চিন্তা করছি। এখন এই দুইটা নেবারহুডের শর্তগুলা ব্যবহার করে আমি এখানে আরেকটা নেবারহুডের শর্ত পেয়েছি, ডি পি কমা এস লেস দেন আর, তার মানে পি বিন্দুকে কেন্দ্র করে আরো একটা নেবারহুড না এটা? এটা একটা পি বিন্দুকে কেন্দ্র করে একটা নেবারহুড, এটাকে পি বিন্দুকে কেন্দ্র করে আরেকটা নেবারহুড। দেখা যাচ্ছে যে এই লেস দেন আর এর যে নেবারহুডটা, সেটার ভিতরেই এটা পড়ে গেছে। তো ভিতরে যদি পড়ে যায়, একটা নেবারহুডের ভিতর যদি আরেকটা নেবারহুড পড়ে, তাহলে সে সাবসেট হবে না? এই যে দেখো এন এইচ কিউ লেস দেন, সরি, সাবসেট এন আর পি। এখানে আর এইচ রেডিয়াস নিয়ে কিউ বিন্দুতে একটা নেবারহুড, এখানে আর রেডিয়াস নিয়ে পি বিন্দুতে একটা নেবারহুড। কথাগুলো বুঝছো কিনা দেখো। খুব বেশি কঠিন না, তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে যে? শেষ আমার এই। এরপরে এসে আমি আরো দুইটা থিওরেম লিখে দিছি, এগুলো সবগুলো তোমরা যদি বুঝতে হয় ভালোভাবে, তাহলে তোমাদেরকে নেবারহুডের ডেফিনেশন একদম সবসময় মাথায় থাকতে হবে, লিমিট পয়েন্টের ডেফিনেশন মাথায় থাকতে হবে, ইন্টেরিয়র পয়েন্ট, এই সবগুলো জিনিস মাথায় রেখে তারপর থিওরেম গুলা বুঝতে পারবা। এখানে আমি এই পিডিএফটা আবার তোমাদের কাছে গ্রুপে দিয়েছি, এখানে 3টা থিওরেম বাড়তি দেওয়া হয়েছে। এই থিওরেম, এখানে একটা থিওরেম, এই থিওরেম, এই থিওরেম গুলো বাড়তি দেওয়া হয়েছে দেখে আমি আবার তোমাদের কাছে এই পিডিএফটা এই ছবিগুলো তুলে সেন্ড করেছি। তারপরও না বুঝলে ক্লাসে কথা বলি, শেষ। 10:30 থেকে আমার নিজেরই আবার ক্লাস আছে এমনিতে। ম্যাম বলো। ম্যাম ওই যে ইন্টেরিয়র পয়েন্টে একটা প্রবলেম ছিল। বলো। ম্যাম ওইখানের এক্সাম্পলটা একটু, ম্যাম ওইখানের এক্সাম্পলে ওইটা কি একটু খোলা যাবে? ইন্টেরিয়র পয়েন্ট তোমার সামনে আছে না? তুমি বলো না, ডেফিনেশনটাই তো বলতেছো, তাই না? তো তুমি বলো। হ্যাঁ ম্যাম, মানে ওখানে তো বলছে সাবসেট হইলেই হচ্ছে যে ওইটা ইন্টেরিয়র পয়েন্ট হবে, কিন্তু হবে, ওইখানের হ্যাঁ। এক্সাম্পল এরকম ছিল যে আমরা যদি -1 এর নেইবারহুড নিই, মানে হুম রেডিয়াস নিচ্ছি 0.0001, এরকম হুম রেডিয়াসে যখন আমরা নিচ্ছি, তখন হুম আমাদের হচ্ছে যে কি যে নেইবারহুডটা দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে -1.001 আর একটা হচ্ছে 0.9991। এখন এইখানে তো হচ্ছে যে কি যে এটার এক পাশটা তো আমাদের ইয়াতে থাকে, ই সেটের সাবসেট হয়, অন্য পাশটায় না হচ্ছে না। মানে সাবসেট হইতে হলে তো সবগুলা মান যেই ই সেটের ভিতরে থাকতে হবে এমন তো কোনো থাকতে কথা নাই। হবে, হ্যাঁ। না না, সাবসেট হতে হলে সবগুলা তো পয়েন্ট থাকতে সবগুলো হবে না আর মানই কি। এর ভিতর থাকতে হবে। ওটা আমি নট সবগুলা মানে ইকুয়ালি লিখে দিই নাই তোমাদেরকে?
হ্যাঁ ম্যাম, লিখে দিচ্ছেন পাশে নট ইকুয়াল ই। হ্যাঁ, মানে নট সাবসেট আর কি, কিন্তু সাবসেট না হলে তো আর ইন্টেরিয়র পয়েন্ট হবে না, সাবসেট হলেই শুধুমাত্র ইন্টেরিয়র পয়েন্ট হবে। জি ম্যাম, কিন্তু সাবসেট হওয়ার জন্য তো সবগুলা পয়েন্টই ওইটার ভিতরে থাকতে হবে নাকি? কিছু পয়েন্ট যদি একটা থাকে সাবসেট তাহলে লিখে হবে না? দিছি তো, -1/2 থেকে +1/2 পর্যন্ত একটা সাবসেট আসতেছে, যে এটা লিখে দিছি না? জি ম্যাম, লিখে দিচ্ছেন। তো একটা সাবসেট হবে মানে ইন্টেরিয়র পয়েন্ট হবে সেটা লিখে দিছি, আর কয়েকটা সাবসেট হবে না অর্থাৎ ইন্টেরিয়র পয়েন্ট না সেটা লিখে দিছি আর কি। আচ্ছা আচ্ছা ম্যাম, বুঝছি। আমার একটু সাবসেটের ইয়াতে প্রবলেম, আমি হ্যাঁ, বুঝছি এখন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, লিভ নিচ্ছি আমি।